দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই মুহূর্তে ঘটে গেল সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর এক ভূমিকম্প, যে খবরের কম্পনে রীতিমতো থরথর করে কাঁপছে নয়াদিল্লির সাউথ ব্লক। বিগত দিনগুলোতে ভারতের একের পর এক একচেটিয়া আধিপত্যকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশ এবার এক মাস্টার স্ট্রোক দিল, যা ভারতের কাছে রীতিমতো এক কূটনৈতিক দুঃস্বপ্ন। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং ভারতের চরম অবহেলার চূড়ান্ত জবাব দিয়ে 2015 সালের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি সরাসরি বাতিল করে দিল বাংলাদেশ সরকার। শুধু বাতিলই নয়, ভারতের নাকের ডগায় থাকা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার অর্থনৈতিক অঞ্চলের পুরো দায়িত্ব তুলে দেয়া হলো ভারতের সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রতিপক্ষ চীনের হাতে। দৃশ্যত মনে হচ্ছে বাংলাদেশ যেন চারপাশ থেকে ভারতের দীর্ঘদিনের আধিপত্যকে আক্ষরিক অর্থেই লাথি মেরে দেশ থেকে বের করে দিচ্ছে। একের পর এক এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার সামনে ভারত এখন সম্পূর্ণ অসহায় এবং কোণঠাসা। কেন এত বছর পর এই চুক্তিগুলো বাতিল হয়ে গেল? মোংলা বন্দরে চীনের সেই এন্ট্রিতে কেন নয়াদিল্লির রাতের ঘুম হারাম হয়ে গেছে? আর কেনই বা বাংলাদেশ এখন পুরো চীনমুখী এবং স্বাধীন এক পররাষ্ট্রনীতির পথে হাঁটছে? আজকের এই এক্সক্লুসিভ এবং মেগা সংবাদ বিশ্লেষণে আমরা মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার এই রুদ্ধশ্বাস ভূরাজনৈতিক পট পরিবর্তনের আদ্যপান্ত অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় ডিকোড করার চেষ্টা করব। দর্শক, ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। 2015 সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুসারে বাংলাদেশের দুটি অত্যন্ত কৌশলগত স্থান অর্থাৎ মোংলা এবং চট্টগ্রামের মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভারতকে লিজ দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল এই অর্থনৈতিক অঞ্চলগুলো ব্যবহার করে ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে মেগা বিনিয়োগ করবে, যা দুই দেশের অর্থনীতিকেই চাঙ্গা করবে। কিন্তু অত্যন্ত হতাশাজনক এবং তিক্ত সত্য হলো, এরপর দীর্ঘ 9টি বছর কেটে গেছে। চুক্তি স্বাক্ষরের পর থেকে ভারতীয় সংস্থাগুলো এই প্রকল্প নিয়ে কেবল টালবাহানাই করে গেছে, তাদের কাজের কোনো কিছুই করেনি। ভারতীয় লাইন অফ ক্রেডিট বা ঋণের অধীনে থাকা বাংলাদেশের অন্যান্য মেগা প্রকল্পগুলোর মতো এই প্রকল্পটিকেও তারা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছিল। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই টালবাহানার পেছনে একটি প্রচ্ছন্ন আধিপত্যবাদী মানসিকতা কাজ করেছিল। তারা হয়তো ভেবেছিল যেহেতু তৎকালীন সরকার পুরোপুরি তাদের উপর নির্ভরশীল, তাই তারা কাজ না করলেও বাংলাদেশ অন্য কোনো দেশের কাছে এই প্রজেক্ট হস্তান্তর করার সাহস পাবে না। কিন্তু 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ বদলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই পুরনো সেই হিসেব নিকেশ পাল্টে দেয়। আর শেষ পর্যন্ত ভারতীয় সংস্থাগুলোর এই ইচ্ছাকৃত কালক্ষেপণ এবং সময় মতো কাজ শুরু না করার অত্যন্ত যৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার অত্যন্ত সাহসিকতার সাথে 2015 সালের সেই চুক্তিটি সরাসরি বাতিল করে দেয়। চুক্তি বাতিলের এই ঘটনাটি ভারতের জন্য যতটুকু না অপমানের ছিল, তার চেয়েও হাজার গুণের বেশি আতঙ্কের হয়ে দাঁড়ায় বাংলাদেশের পরবর্তী পদক্ষেপটি। অন্তর্বর্তীকালীন সরকারের পর বিএনপি সরকার শুধু এই চুক্তিটি বাতিল করেই বসে থাকেনি, বরং এই একই জমিতে অর্থাৎ মোংলা বন্দর সংলগ্ন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের পুরো দায়িত্ব এবার তুলে দেয়া হয়েছে চীনের এক মেগা সংস্থার হাতে। চীনের সাথে এই নতুন চুক্তি স্বাক্ষরের ফলে মোংলা বন্দরকে এখন সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিকায়ন করা হবে, যেখানে বিশ্বমানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, উন্নত লজিস্টিক পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির এক বিশাল লক্ষ্য নিয়ে কাজ শুরু হতে যাচ্ছে। জানা গেছে চীনা এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি মোংলার বিলিয়ন বিলিয়ন ডলারের বিশাল অঙ্কের মেগা বিনিয়োগে হাত দিবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করা হয়েছে যে চীনের এই বিশাল বিনিয়োগের ফলে মোংলা এবং দক্ষিণাঞ্চলের লাখো তরুণের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে। একই সাথে আন্তর্জাতিক বাণিজ্য বহুগুণ সম্প্রসারিত হবে এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়ন এক রকেটের গতিতে উন্নতি লাভ করবে। চীনের কাজের গতি কেমন তা পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেলের দিকে তাকালেই বোঝা যায়। ভারত যেখানে 9 বছরে একটি ইটও গাঁথতে পারেনি, সেখানে চীন হয়তো আগামী 3 বছরের মধ্যেই পুরো মোংলাকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটি বাণিজ্যিক হাবে পরিণত করে ফেলবে। মোংলা বন্দরে চীনের এই উপস্থিতির খবর পাওয়ার পর থেকেই ভারতীয় বিদেশ মন্ত্রকে রীতিমতো পিনপতন নীরবতা বিরাজ করতে দেখা গেছে। তারা এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে নয়াদিল্লিতে এই সিদ্ধান্ত নিয়ে চরম উদ্বেগ এবং অস্বস্তি তৈরি হয়েছে। কিন্তু একটি বাণিজ্যিক বন্দর নিয়ে ভারতের এত ভয়ের কারণটা আসলে কোথায়? ভৌগোলিক ম্যাপের দিকে তাকালে ভারতের এই ভয়ের কারণ আসলে স্পষ্ট পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে।
মোংলা বন্দরটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্যগুলোর সাথে যোগাযোগের জন্য মোংলা বন্দরটি ভারতের জন্য সবচেয়ে বড় একটি লাইফলাইন হিসেবে কাজ করত। ভারত সবসময় চেয়েছিল এই বন্দরটি তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু এখন সেই বন্দর, যা তাদের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, তা চলে গেল পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে। ভারতের নাকের ডগায় বসে চীন এখন তাদের সমস্ত বাণিজ্যিক এবং কৌশলগত মুভমেন্ট খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক অকল্পনীয় হুমকি। আন্তর্জাতিক ভূরাজনীতিতে চীনের একটি বিখ্যাত এবং আগ্রাসী কৌশল রয়েছে, যাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা। এই কৌশলের মূল লক্ষ্যই হল সমুদ্র পথে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলা। চীন ইতিমধ্যেই পাকিস্তানের গোয়াদার বন্দর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর তারা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য লিজ নিয়েছে। মিয়ানমারের কিওকপিউ বন্দরেও তাদের বিশাল উপস্থিতি রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও সাবমেরিন ঘাঁটিতেও চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। আর এখন সেই মালার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তা হিসেবে যুক্ত হলো মোংলা বন্দর। গোয়াদর, হাম্বানটোটা, চট্টগ্রাম এবং সবশেষ মোংলা, এই পুরো সার্কেলটি পূর্ণ হওয়ার পর ভারত এখন বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে আক্ষরিক অর্থেই চরমভাবে চারপাশ থেকে চীনের নৌ আধিপত্যের কাছে বন্দী হয়ে গেল। ভারতের সমুদ্রপথের নিরাপত্তা চ্যালেঞ্জ এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে। এই ঘটনাটি স্পষ্টভাবে প্রমাণ করেছে যে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত এখন কতটা কোণঠাসা এবং অসহায় হয়ে পড়েছে। বিগত 1.5 দশক ধরে ভারত বাংলাদেশে যে একচেটিয়া রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছিল, তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের যে অতি বলিষ্ঠ এবং অন্ধ আনুগত্যের সম্পর্ক ছিল, বর্তমান প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশ এখন আর ভারতের মুখের দিকে তাকিয়ে থাকে না। মোংলা বন্দর প্রকল্পের এই পরিবর্তন শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্তই নয়, বিশ্লেষকরা মনে করছেন এটি স্পষ্টতই একটি বিশাল ভূরাজনৈতিক শিফট বা পরিবর্তন। অবশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন চীনের এই মেগা বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে জাদুর মতো কাজ করবে এবং দেশের চেহারা বদলে দিবে। আবার কিছু অতি সতর্ক সমালোচক আশঙ্কা প্রকাশ করছেন যে দীর্ঘমেয়াদে বাংলাদেশ হয়তো চীনের ডেপ ট্র্যাপ বা ঋণের ফাঁদে পড়তে পারে, যেমনটা শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছিল। প্রিয় দর্শক, ভারতের কাছ থেকে মোংলা বন্দরকে ছিনিয়ে নিয়ে চীনের কাছে দিয়ে দেবার এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।